ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মৃতের সংখ্যা ৯ শতাধিক ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশো মানুষ। দুর্যোগের ভয়াবহতা প্রকাশের সাথে সাথে মৃতের সংখ্যা ১১০০-রও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় সেনিয়ার ও ঘূর্ণিঝড় দিতোয়া সহ কয়েকটি বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের প্রভাবে এই অঞ্চলের ৪টি দেশে নেমে এসেছে দুর্যোগের কালো ছায়া। টানা বর্ষণ ও সাইক্লোনের সম্মিলিত তাণ্ডবে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধস। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপ। ঘূর্ণিঝড় সেনিয়ারের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সেখানে মৃতের সংখ্যা ৬৩১ জন ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৫০০ জন। হাজার হাজার বাড়িঘর কাদা ও পানিতে তলিয়ে গেছে। ত্রাণ কার্যক্রমেও বাধার মুখে পড়ছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় দিতোয়ার আঘাতে শ্রীলঙ্কায় দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪১০ জনে এবং নিখোঁজ প্রায় ৪০০ জন। রাজধানী কলম্বোর নিম্নাঞ্চল এখনও পানির নিচে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে বন্যায় অন্তত ১৭৬ জন মারা গেছেন। বিশেষ করে হাট ইয়াই শহরে ৩০০ বছরের রেকর্ড ভেঙে বৃষ্টিপাত হয়েছে, যেখানে অনেক মানুষ এখনো বাড়ি বা ছাদের উপর উদ্ধারের অপেক্ষায় আছেন। অন্যদিকে মালয়েশিয়া ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। দুর্যোগ কবলিত দেশগুলোতে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এই পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে।